অনেক ক্রিয়েটারই আছি যারা দিশানি নামের সঙ্গে যুক্ত চিনি। চিনি মূলত প্রীতম এবং দিশানি নামটাই যুক্ত ছিল একটা সময়। সেখান থেকে তাদের সাংসারিক লাইফ থেকে বেরিয়ে এসে তারা অনেকটা পথ পেরিয়ে আসার পর আবারও তাদের সঙ্গে সেই একইভাবে বন্ধুত্ব হয় এবং তারপর একদম পুরোটা ব্রেকআপ হয়ে গিয়ে সেটা সৌরভের সঙ্গে তার মিলমিশ শুরু হয়। এটা আমরা দেখেছি এবং এই ব্রেকআপের পেছনে কিন্তু প্রচুর লাইভ হয়েছিল। সেই সময় উত্তাল ছিল, মানে একদম ওয়াইটি কিন্তু পুরো মানে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেনি। মানে ও কন্ট্রোভার্সি দিয়েছে, তারা কন্ট্রোভার্সি করেছে, ইভেন আমিও একটা হয়তো দুটো করেছি। তো যাই হোক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না আসতে সেই সৌরভের সঙ্গে সে নাকি হাইকোর্টে কাজ করে। যে ছেলে হাইকোর্টে কাজ করে সেই ছেলে কি করে তোমার সঙ্গে এরকম মারধর করতে পারে বা তোমার থেকে টাকা পয়সা চাইতে পারে বা মেন্টালি হ্যারাসমেন্ট করতে পারে? তুমি যখন এই জিনিসটা জানলে যে তোমার ওপর এরকমভাবে সে অত্যাচার চলছে, তখন কেন তুমি এর প্রতিবাদ করনি? এতদিন বাদে এসে দেখো, একটা জিনিস সাথে সাথে ঘটলেই তো তুমি আর সাথে সাথে এসে বলবে না। নিশ্চয়ই সেটা হতে 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 তুমি ফেড আপ হয়ে গেছো, তবেই না এখন আমাদের কাছে সেই পোস্টটা করেছো। কিন্তু যদি সে যখন হাইকোর্টে নিজেই একজন কর্মরত, তাহলে সে এই জিনিসগুলো কিভাবে করে তুমি কেন এর ব্যাপারে স্টেপ নিচ্ছ না? এবং যারা সেই সময় তোমার কাছে হয়েছিল, এখন তারা কোথায় গেল? এখন তো তাদের তোমার পাশে থাকা উচিত, তাই না? কারণ সেই সম্পর্কটাতে তারাও কিন্তু কোনো না কোনোভাবে জড়িত। তো সেই জন্যই আমি একটাই কথা বলবো যে এইভাবে তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে তুমি যে নিজেকে এইরকমভাবে বারংবার একটার পর একটা সম্পর্ককে নিয়ে নিজেকে যে এরকম একটা নোংরা পথ থেকে নোংরাতম জায়গায় নিজেকে নিয়ে আসছো। দেখো, শুধু যে খোলামেলা ড্রেস পরে নাচানাচি করলে বা কোনো নোংরা ইয়েতে করলে পরে সেটা কিন্তু হয় না, তাই না? এইরকমভাবেও কিন্তু একটার পর একটা ছেলের সঙ্গে সম্পর্ক জড়িয়েও নোংরামি করা যায় না, নোংরামি হয়। তো যাই হোক, এইভাবে নিজের জীবন এখন তোমার অনেক স্বল্প বয়স, হয়তো তোমার ম্যাচুরিটি অনেক বেশি, থাকতে থাকতে গা খেতে খেতে এবং পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে নিতে তোমার হয়তো সেই জায়গায় তোমার অনেকটাই উপলব্ধি এসে গেছে। কিন্তু এই ভুল যদি তুমি বারংবার করতে থাকো আর বারংবার তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে এরকমভাবে সবার কাছে নিজের জীবনের কথাটাকে তুলে ধরো, সেটা আমি জানি না, এটা একটা হাস্যকর ব্যাপার পরবর্তীকালে কিন্তু এসে দাঁড়াবে। তোমার যে হাইকোর্টে কাজ করে নিশ্চয়ই সে এরকম কাজ করতে পারে না যে তোমাকে মারধর করতে পারে না বা তোমার থেকে টাকা ক্লেম করতে পারে না, মানে নিতে পারে না। এটা কিভাবে পসিবল? আর এটাতে তোমার বাড়ির লোকরা কিভাবে সেগুলোকে মেনে নিচ্ছে? কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? কেন কোনো স্টেপ নিচ্ছ না? আর যদি নিয়ে থাকো সেটাও আমাদের কাছে কেন বলছো না? নাকি হাইকোর্টে কাজ করে বলে তোমরাও চুপচাপ রয়েছো? তো যাই হোক, সবটা নিয়ে আমি বললাম।